আগামীকালের নবান্ন অভিযানে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাতের ট্রেনে রওনা হলো ছাত্ররা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর স্টেশন থেকে বালুরঘাট হাওড়া এক্সপ্রেসের নবান্ন অভিযানের জন্য কয়েকশো ছাত্র রওনা দেয়। অপরদিকে এদিন হাওড়ার ট্রেন ধরতে স্টেশন যাওয়ার পথে বিজেপি যুব মোর্চার জেলা সহসভাপতি কৌশিক সাহাকে বালুরঘাট থানার পুলিশ আটক করে বলে বিজেপির অভিযোগ। পাশাপাশি আগামী পরশু 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে একই ট্রেনে কয়েকশো টিএমসিপি ছাত্ররাও রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই একই ট্রেনে 2 দিনের 2 কর্মসূচির ছাত্ররা রওনা দেওয়ায় গোলমালের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানের নৈতিক সমর্থন রয়েছে বিজেপির। সে কারণে জেলা থেকে বেশ কিছু যুবক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি আরও জানান, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিজেপি যুব মোর্চার সহসভাপতিকে পুলিশ আটক করে। তা সত্ত্বেও জেলা থেকে প্রচুর ছাত্র যুব নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, নবান্ন অভিযানে কারা যাচ্ছে তা জানা নেই। টিএমসিপির কয়েকশো ছাত্র 28শে আগস্ট টিএমসিপির জন্মদিবস উপলক্ষে এদিন ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তবে একই ট্রেনে 2 ভিন্ন কর্মসূচির সমর্থকরা রওনা দেওয়ায় অশান্তি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে টিএমসিপির জেলা সভাপতি জানান, টিএমসিপির পক্ষ থেকে কোনো গোলমাল বা অশান্তি করা হবে না। দীর্ঘ 25 বছর ধরে এই কর্মসূচি পালন করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্টকে নিয়ে। সেই 28শে আগস্টকে কেন্দ্র করেই আমরা ঠিক একদিন আগে রওনা দিই। বালুরঘাটে শিয়ালদা বালুরঘাট ধরে প্রচুর ছাত্রছাত্রী গেছে, প্রায় 105-এর ওপরে। এই ট্রেনে হাওড়া থেকে প্রায় 700 থেকে 800-র ওপর ছাত্রছাত্রী আমরা বালুরঘাট এবং বুনিয়াদপুর স্টেশন থেকে উঠে কালকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। এবং তার সাথে আমি যেটুকুন দেখতে পাচ্ছি, যারা রয়েছে সবাই তৃণমূল ছাত্র পরিষদেরই, সবাই ছাত্রছাত্রী বা কর্মী সবাই রয়েছে। অপরদিকে কালকে নবান্ন অভিযানের নাম করে কী হতে চলেছে, সেটা না হতে চলেছে সেটা আমি বলতে পারবো না। আমি এখানে একটা ছাত্রকেও এখনও ওরকম দেখলাম না যে কালকে তারা নবান্নর উদ্দেশ্যে যাচ্ছে। আমার এখনও অবধি, আমি শিয়ালদা ট্রেনটা যখন যায় তখন আমি ছিলাম, এখনও হাওড়া ট্রেনে আমি রয়েছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না। কালকে তো একটা প্রোগ্রাম রয়েছে নবান্ন অভিযান, সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে পারে? না 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 না, আমাদের প্রথমত বালুরঘাট দক্ষিণ দিনাজপুর খুব শান্ত জেলা, বালুরঘাট খুব সাংস্কৃতিক শহর। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছি, যদি কেউ বা কাহারা আমাদের এই ট্রেনে উঠে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা আইনানুগ পথে চলবে। আমরা জিআরপির সাথে কথা বলবো, আরডিএফের সাথে কথা বলবো। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা বলে দিয়েছি, কেউ যেন কোনো এমন কিছু না করে যেটাতে আমাদের দল বা আমাদের জেলার নাম খারাপ হয়। এবং আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপর বিশ্বাস রয়েছে, তারা আমি যেটা বলেছি তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করবে। বালুরঘাটটাও যাচ্ছে, এখান থেকে বুনিয়াদপুর, গঙ্গারামপুর আরও মেনলি আমাদের এই 28-এর উদ্দেশ্যে বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর এই 3টি স্টেশন থেকে আমাদের ছাত্রছাত্রী ওঠে। এই ট্রেনে বালুরঘাট থেকে বালুরঘাট শহরের এবং বালুরঘাট কলেজ সে ছাত্রছাত্রীরা রয়েছে প্রায় 400-র উপরে, এবং বুনিয়াদপুর থেকে কুসুমন্ডি কলেজের ছাত্রছাত্রীরা এবং বুনিয়াদপুর কলেজের এবং কুসুমন্ডি ব্লকের ছাত্রছাত্রীরা উঠবে। এই নিয়ে প্রায় 800-র উপর ছাত্রছাত্রী এই ট্রেনে যাবে। আর শিয়ালদাতে অলরেডি তপন ব্লক চলে গেছে, এবং বুনিয়াদপুর থেকে বংশীহারি, বুনিয়াদপুর এবং হরিরামপুর অলরেডি চলে গেছে। কালকে সকালে বালুরঘাট ব্লক, কুমারগঞ্জ ব্লক এবং গঙ্গারামপুর ব্লকটা মিলে কালকে বাকিটা যাবে। বাপিদা, আগামীকাল নবান্ন যে অভিযান আছে সেই ছাত্রদের অভিযানকে বিজেপি সমর্থন করেছে। বালুরঘাটেও প্রচুর ছাত্র সেই অভিযানে অংশগ্রহণ করার জন্য আজকে রওনা দিয়েছিল। অনেককে নাকি যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হচ্ছে, খবর আছে আপনাদের কাছে, অনেককে আটক করে রাখা হয়েছে, কী বিষয়টা? দেখুন, আর যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে ডাক দিয়েছে নবান্ন অভিযানের, আর সেখানে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি সুকান্তদা বলেছে এই সমর্থন আমাদের নৈতিক আর সমর্থন আছে। আর সেই কারণে দেখুন, মানুষের গণতন্ত্র অধিকার আছে। আমি রাজনীতি দল করলেও আমি যে কোনো একটা সামাজিকভাবে ডাক দিয়েছে সমস্ত রাজনীতি যেতেই পারে। সেখানে প্রচুর ছেলেবেলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। তাদের মধ্যে আমাদের বিজেপি করে অনেক ছেলেবেলে ছিল, তাদের মধ্যে আমাদের আর যুব মোর্চার সম্পাদক কৌশিক, তাকে আটকানো হয়েছে, যেতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই স্পষ্ট প্রমাণিত পুলিশের তৎপরতা যা ছিল, আর প্রচণ্ড সাধারণ ছাত্রদের মধ্যে ভয় ভীতির প্রদর্শন তৈরি করা যাতে ছাত্ররা না যায়, আমার মনে হয় এভাবে আটকানো যাবে না। তারপরেও আমাদের প্রচুর ছেলেবেলে গিয়েছে, আর আগামীকাল যে আন্দোলন, সেই আন্দোলনের পর পুলিশও বুঝতে পারবে এভাবে আটকানো যায় না। কাকে মানে যাকে আটকিয়েছে কৌশিককে, কে আটকিয়েছে, পুলিশ নাকি তৃণমূল? না, পুলিশ আটকিয়েছে। এখানকার পুলিশ থানার যে টাউনবাবু তিনি এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে।
তিনি কেবল কলকাতার মুখে রওনা হচ্ছিলেন, সেখান থেকে যাওয়ার পথে তাকে আটকানো হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলছে, ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকানো হয়েছে, কোথায় যাবে কি যাবে। কেন কিন্তু আমরা বারবার বলেছিলাম সে নৈতিক হচ্ছে, তার অধিকার আছে, সে যে কোনো জায়গায় যেতেই পারে। তো তারপরে ওরা বলছে না, আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে কোনো মূল্যেই আর কলকাতাকে আটকানোর একটা প্রচেষ্টা করেছে, আর সেজন্য আমাদের 2-4 জনকে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সবাইকে আটকানোতে পারেনি, গিয়েছে বাকিরা। আজকে বালুরঘাট রেল স্টেশনে প্রচুর পুলিশ ছিল, মানে কি এই কোথাও কি ভয়ভীতি সঞ্চার করার জন্য কি এরকম পুলিশ? নিশ্চিতভাবে পুলিশের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে যে পুলিশ ভয় পাচ্ছে, বা পুলিশকে সেভাবে উপরে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই যে ছাত্রদের যে কালকে নবান্ন অভিযানে যে ডাক দেওয়া হয়েছে, সেটাকে যে কোনো মূল্যে বানচাল করানোর জন্য পুলিশ অতি তৎপর হয়ে পড়েছে। আর শাসক দলের প্রয়োজনায় কিন্তু খুব বেশি লাভ হবে না, এতে আমার মনে হচ্ছে। 28 তারিখে ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে একই ট্রেনে প্রচুর টিএমসিপির সমর্থকরাও গিয়েছে। আপনি কি গোলমালের আশঙ্কা করছেন একই ট্রেনে যাওয়ার জন্য? দেখুন, ভারতীয় জনতা পার্টির কালচারে যারা আছে তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে না। আমি নিজে যাইনি, আমাদের কার্যকর্তারা স্টেশনে গিয়েছিল, আর আমাদের কার্যকর্তাদের দেখার পরেই তারা জয় বাংলা স্লোগান দিয়ে আর পরিবেশকে উত্তপ্ত করার বা একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা নিশ্চিতভাবে আর এই জন্য বলতে পারি, আর তৃণমূল যে কোনো মূল্যে অশান্তি করার চেষ্টা করবে, কিন্তু অশান্তি করলে তার পরিণাম কিন্তু খারাপ হবে। মানুষ এটাকে আর ভালো চোখে নেবে না, তৃণমূলের এতে আরও বড় খারাপ দিন দেখতে হবে।